রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ঝটিকা মিছিল থেকে ককটেল নিক্ষেপে আহত হয়েছেন বেশ কজন। বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য না থাকলে এই নাশকতা আরও ভয়ঙ্কর রূপে ঘটবে। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে এখন শুরু হয়েছে নাশকতা। 16 অক্টোবর রাজধানীর হাতিরঝিলে মিছিল থেকে ককটেল নিক্ষেপে আহত হন কয়েকজন পথচারী, ছড়িয়ে পড়ে আতঙ্ক। 16 তারিখে ককটেল বিস্ফোরণ হয়েছে, এটা তো আসলে আকস্মিকভাবে এখন মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। যুবলীগ এটা হাসিনার নির্দেশে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে করতেছে। যেই ককটেল মারতেছে অনেকে পা চলে যাচ্ছে, এদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। 21 তারিখে রাজধানীতে অন্তত 11টি জায়গায় মিছিল করে দলটি ও তার সহযোগী সংগঠনের সদস্যরা। এদিনও ককটেলের আঘাতে আহতের ঘটনা ঘটে। 14-15 জন, 5-6টা মোটরসাইকেল ছিল। আর এইখানে ককটেল মারাতে ওরা এদিকে ব্যাক হয়ে আবার চলে গেল, আর ককটেল মারাটা ওইদিকে চলে গেল। পরপর 4টা শব্দ হইল, এইটুকুই আমরা জানতে পারছি। একটা লোকের এই সাইডে একটা ব্যথা পাইছে, আর একটা প্রাইভেট কারের গ্লাসের উপরে পড়ছে, ওই গ্লাসটা চুর হয়ে গেছে। ঝটিকা মিছিল করে, এর পরবর্তীতে দেখা যায় যে টুক করে আবার 2টা ককটেল মেরা চলে যেতেছে, কিন্তু এই ধরনের ইয়াতে কিন্তু মানুষ আহত হইতেছে। শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে ঝটিকা মিছিল হলেও সম্প্রতি তার রূপ নিয়েছে নাশকতায়। এজন্য নিয়মিত গ্রেপ্তার হচ্ছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এখনো পর্যন্ত ঢাকা মহানগরেই গ্রেপ্তারের সংখ্যা 2500-এর বেশি। আমরা ককটেল সহ বেশ কিছু লোকজনকেও গ্রেফতার করেছি, যেখানে ককটেল বিস্ফোরণ বা এরকম যে কোনো ধরনের বিস্ফোরক ব্যবহারের আলামত রয়েছে, সেসব ক্ষেত্রে সন্ত্রাস দমনের পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনেও নিয়মিত মামলা রুজু হচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবেলা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। প্রপার পলিটিক্যাল ডায়লগটা হওয়া জরুরি। গোয়েন্দা সংস্থাদের নিশ্চয়ই তাদের তথ্য থাকে, আগে থেকে তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করে। সেজন্য আমাদের রিঅ্যাক্টিভ ছাড়া আসলে এখন আমাদের অন্য কোনো অপশনসগুলো নেই। এই বিষয়ে একটা জাতীয় ঐক্যমত থাকতে হবে, সব রাজনৈতিক দলকে এই বিষয়ে একমত থাকতে হবে। তা না হলে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি, আমার কাছে মনে হয়। নির্বাচন ঘিরে এই নাশকতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এজন্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর পরামর্শ তাদের। একটা ক্রেডিবল নির্বাচন যেন না হয়, এটা তো তারা চাইবে, চেষ্টা করবে এটাকে ডিসরাপ্ট করতে। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।